আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ, আশা করি সকল ভালো আছেন। তো আপনাদের মাঝে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা একটা ফ্রিল্যান্সার সাইট সম্পর্কে জানবো। এই সাইটের মালিক হয়ে আপনি মাসে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। আজকের সাইটে কি থাকতেছে এ টু জেড ভিডিওতে আজকে আমরা দেখব। তো সর্বপ্রথম আমি হচ্ছে আমার ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিই, সার্চ করব ভিডি shop dot ওকে। তো আমি এটা এখানে সার্চ করলাম। এটার লিংক আপনারা ভিডিও নিচে পেয়ে যাবেন, সমস্যা নেই। তো দেখেন, ওয়েলকাম টু নিউ জব বিডি, ঠিক আছে। এখানে দেখেন একটা লাইন দেখতে পাচ্ছেন। তারপরে এখানে হেডার ফোল্ডার আছে। আচ্ছা, তো এখন আসি, এটা মূলত কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সার ওয়েবসাইট। এখান থেকে আপনি এটার আমি আপনাকে বলি বিষয়টা। এটা হচ্ছে দুইজনের জন্য ভিডিওটা। এক হচ্ছে যারা কাজ করবে, আর আরেক হচ্ছে যারা কাজ করাবে, অ্যাডমিন। তো আজকের ভিডিওটা হচ্ছে স্বাভাবিক সাধারণত অ্যাডমিনদের জন্য, অর্থাৎ যারা এবং একটা সাইট বানিয়ে নিতে চান এবং আপনারা ইউজার দিয়ে এখানে কাজ করাবেন এবং আপনি এই সাইটটা যদি দাঁড় করাতে পারেন তাহলে আপনার ইনকাম হবে। আচ্ছা, তো চলুন ভিডিওতে বিস্তারিত জানবো, জাস্ট এতটুকু বলে রাখলাম। তো এখানে আসার পর এখানে দেখেন আপনার সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট করতে হবে। তো নিচে দেখেন বা এখানে উপরে আছে রেজিস্টার, অথবা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে করতে পারেন। তো আমি এখানে রেজিস্টার অ্যাকাউন্ট ক্লিক করলাম। এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনার সিলেক্ট কান্ট্রি, আপনি কোন দেশে বসবাস করেন, বাংলাদেশ, হ্যাঁ দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো আমি এটা দিয়ে এখানে লগ ইন করছি। দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ এটা ওকে। ওকে, তো দেখেন আমরা এখানে চলে আসলাম। তো এটা হচ্ছে, এখন বলি আপনাদেরকে, এটা হচ্ছে একটা মাইক্রো জব ওয়েবসাইট। হ্যাঁ, যারা মাইক্রো জব সম্পর্কে জানেন তারা স্বাভাবিক সহজে বুঝতে পারবেন, আর যারা আশা করি ভিডিওটা ওপেন করছেন তারা এই বিষয়ে জানেন, বুঝেন। আর কেউ যদি না বুঝেন তো আপনিও হচ্ছে এখান থেকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো আমাদের ওয়েবসাইটে কি থাকছে, কিভাবে কাজ করবে, কে কাজ করবে। এখানে আপনার যে বিষয়টা, আপনি যদি এটার অ্যাডমিন হন, ঠিক আছে, আপনি যদি এই সাইটটা নেন, আপনি এটার যদি অ্যাডমিন হন, তাহলে আপনার এখানে অন্যরা কাজ করবে, ঠিক আছে। কার কাজ করবে? অন্যদের কাজ করবে। ধরেন আপনার একজন লোক, তার হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইবার প্রয়োজন, ঠিক আছে। তো সে এখানে এই যে হচ্ছে আপনার করবে, নেই যে পোস্ট নিউ জব, এখানে সেরকম ভাবে জব পোস্ট করতে পারবে যে আমার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, আমি এত টাকা দিব। এখন এখানে অন্যরা কাজ করবে, তাহলে একজনের কাজ আরেকজন করবে, আপনার আমার লাভ কি? দেন এখানে আপনি যদি অ্যাডমিন হন তাও আপনার লাভটা কি? আপনি তাদের থেকে হচ্ছে আপনার একটা এখানে কমিশন নিবেন, ঠিক আছে। তো এটা সহজ, একদম সহজভাবে বোঝানোর ক্ষেত্রে চলেন আমরা ভিডিওর সামনে যাই। তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার এখানে একটা ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড অপশন। এটা হচ্ছে আপনার প্রোফাইল দেখাবে, এটাতে ক্লিক করলে এখানে আপনার বিস্তারিত কি কি আছে এগুলো দেখতে পারবেন। তারপরে এখানে ফাইন্ড জব, আপনি এখান থেকে জবগুলো, কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে আমি আপনাদেরকে বিষয়গুলো একটু পরিচয় করিয়ে দিই সাথে অপশনগুলোর সাথে, পরে আমরা এগুলো বিস্তারিত জানবো। তারপরে এসএমএম সার্ভিস, এটার মাধ্যমে কিন্তু আপনারা এখানে একটার ভিতরে আরেকটা পাচ্ছেন, অর্থাৎ ফেসবুকের, ইউটিউবের সাবস্ক্রাইবার, হ্যাঁ, এগুলো এখান থেকে আলাদাভাবে আপনি সেল করতে পারবেন। পোস্ট নিউ জব, এখানে যারা পোস্ট করবে, ঠিক আছে, তারা হচ্ছে এটার মধ্যে পোস্ট করতে পারবে। মাই জব, যারা পোস্ট করবে তাদের কোন কোন জবগুলো তারা পোস্ট করছে, এখানে তারা দেখতে পারবে। ওকে, আমরা সামনে দেখবো এগুলো।
তারপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মাই অ্যাপ্লাই টাস্ক। ওকে, তারপর নিচে দেখেন আমরা সেখানে নোটিফিকেশন অ্যাডমিন প্যানেল থেকে যদি কেউ আপনার অ্যাডমিন যদি কোনো নোটিফিকেশন করে তাহলে ইউজাররা এখানে দেখতে পারবে। ওকে, তো আমি বলে রাখি ভিডিওটা একটু বড় হবে, তো যাদের প্রয়োজন তারা ভিডিওটা দেখবেন, যারা এরকম সাইট নিয়ে কাজ করতে চান। ওকে, তো চলুন সামনে। ব্যালেন্স ট্রান্সফার, আপনার একজন ইউজার আরেকজন ইউজারকে সহজে ব্যালেন্স কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে ডিপোজিট আসে, ম্যানুয়াল ডিপোজিট, অর্থাৎ যারা এখানে কাজ করাবে তারা এখানে আগে পেমেন্ট করে ডিপোজিট করবে এবং এই টাকা দিয়ে অন্যদেরকে কাজ করাতে পারবে। এখানে দেখেন ডিপোজিট, বিকাশ, নগদ, রকেট আছে, আরো এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারেন। ওকে, তারপরে হচ্ছে উইথড্র, এখান থেকে যারা কাজ করবে তাদের অ্যাকাউন্টে যে টাকাগুলো জমা হবে তারা কিন্তু এখান থেকে উইথড্র দিতে পারবে। কিভাবে উইথড্র দিবে এগুলো পরে আসতেছি, সমস্যা নেই। তারপরে এখানে প্লে স্পিন আর্ন, এখানে আরো একটা সুযোগ সুবিধা আছে, আপনার ইউজাররা কিন্তু এই যে স্পিন করে কিন্তু আর্ন করতে পারবে। ওকে, দেন স্পিন ইওর ডেইলি স্পিন লিমিট, মানে এখানে আপনারা এই লিমিট লাগিয়ে দিতে পারবেন ইউজারদের জন্য, যে সে সারাদিনে এটা কতবার ঘুরাইতে পারবে, কত পয়েন্ট পাবে। হ্যাঁ, ওকে, তারপরে এখানে আছে ট্রানজাকশন, উইথড্র লিস্ট, ডিপোজিট লিস্ট। হ্যাঁ, আপনি কত টাকা এখান থেকে উইথড্র করেছেন, তারপরে হচ্ছে এখান থেকে আপনি কত টাকা ডিপোজিট করেছেন, এই সবগুলো এখানে দেখেন। আমি একবার হচ্ছে $1 ডিপোজিট করেছিলাম বিকাশ পার্সোনালের মাধ্যমে, এই নাম্বার থেকে এগুলো এখানে দেখাচ্ছে। তারপরে এখানে অ্যাড এর একটা ব্যাপার স্যাপার আছে, এটা হচ্ছে যে আপনার এটার মাধ্যমে অ্যাড দিতে পারবেন। হ্যাঁ, আপনার এটা যে থাকে না, যে ফাইন্ড জবে যদি আসি, দেখেন যে ফাইন্ড জবে আসলাম, আমার নেটটা একটু সমস্যা, যার কারণে এই যে দেখেন এখানে ইউর পেড অ্যাড হেয়ার, যে উপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার আলাদাভাবে যে কেউ এখানে অ্যাড করতে পারবে অ্যাডমিনকে টাকা দিয়ে। ওকে, এটা এখানে। তারপরে সাপোর্ট টিকেট, এখান থেকে কিন্তু আপনারা টিকেট ক্রিয়েট টিকেট, টিকেট এর মাধ্যমে আপনার হচ্ছে অ্যাডমিনের সাথে ইউজাররা কথা বলতে পারবে। ওকে, তো এটা তো হচ্ছে আপনার ইউজারদের ওয়েবসাইট, এখানে যারা কাজ করবে। তো অ্যাডমিন প্যানেলটা কিরকম হবে ওইটা আমরা চলেন দেখে আসি, তারপরে আমরা এটার আরো একটু বিস্তারিত জানবো। তো আচ্ছা, আমি অ্যাডমিন প্যানেল লগ ইন করে নিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমরা দেখেন এখানে, তো এই পাশের অপশনগুলো তো আমরা দেখলাম এখানে। তারপরে এখানে আছে আর্নিং, টোটাল একজন ইউজার কত টাকা, কত ডলার আর্নিং করেছে এখানে শো করবে। আর ডিপোজিট, সে কত টাকা করেছে। ধরেন হচ্ছে আমি 1000 টাকা ডিপোজিট করলাম, 1000 টাকা ডিপোজিট করলে এটার মধ্যে 500 টাকা দিয়ে অন্যদেরকে কাজ করাইলাম, আর 500 টাকা তো আমার থাকবে, এটা হচ্ছে এখানে দেখাবে। হ্যাঁ, তারপরে ইউজার আইডি এটা, তারপরে এখানে ক্লিক করলে তার প্রোফাইলের বিস্তারিত দেখতে পারবে, ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে, মাই ওয়ালেট এখান থেকে দেখতে পারবে। টপ ডিপোজিট ইউজার এখান থেকে দেখতে পারবে, টপ আর্নিং ইউজার, টপ রেফারেল ইউজার, রেফারেল ইউজার কতজন আছে, যে আপনার এখান থেকে একজন ইউজার কিন্তু রেফার করে ইনকাম করতে পারবে। এই যে এটা হচ্ছে তার রেফারেল লিঙ্ক, এখান থেকে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ওকে, তো এখন আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসি। দেখেন এটার অ্যাডমিন প্যানেলটা হচ্ছে এরকম ওয়েবসাইটে। তো এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনি সম্পূর্ণ ওয়েবসাইট কিন্তু কন্ট্রোল করতে পারবেন। ওকে, অ্যাডমিন প্যানেলের মধ্যে সর্বপ্রথম আছে হচ্ছে আপনার ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে অপশনগুলো সুন্দর করে সাজানো আছে, আবার এখানে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আপনি এখানেও দেওয়া আছে, চাইলে এখান থেকেও কাজ করতে পারেন বা এখান থেকেও কাজ করতে পারেন। ওকে, এটার সুবিধাটা হচ্ছে কি, যে আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন, ক্লিক করা ছাড়াই অ্যাডমিন প্যানেলে ঢুকে সবকিছু এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো এখানে আসেন ড্যাশবোর্ড, তারপরে নিচে আছে ইউজার ম্যানেজ। আপনার এখানে থেকে আমরা যদি ইউজারে ক্লিক করি, তো তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে কতজন ইউজার আমার সাইটে আছে।
হ্যাঁ, কতজন অ্যাকাউন্ট করেছে, কতজন অ্যাক্টিভ আছে। তারপরে এটা হচ্ছে এদিকে ক্লিক করলে আমরা এখান থেকে দেন ইউজারগুলোকে ম্যানেজ করতে পারবো। যেমন ধরেন এখানে উপরে দেখেন নাম, এই যে নাম, ইমেল, পাসওয়ার্ড। পাসওয়ার্ড চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন ইউজারের পাসওয়ার্ড। হ্যাঁ, ভিউয়ার ক্লিক করলে টোটাল জব, সে কতটা জব কম এখানে দিয়েছে, কমপ্লিট করেছে, ডিপোজিট কত টাকা সে করেছে, দেখেন এখানে নিচে এটা সেই যে জব, টোটাল জব, সে একটা জব কিন্তু কমপ্লিট করেছে দিছে। এটা হচ্ছে সেটা এখানে যে জবগুলো পোস্ট করেছে এটা, হ্যাঁ, কমপ্লিট জব, সে শূন্য জব কমপ্লিট করছে, মানে কোনো সে কাজ এখানে করে নাই। ওকে, ডিপোজিট, সে এত টাকা এখানে ডিপোজিট করেছে, আর্নিং দেন আপনার 00 এত পয়েন্ট সে এখান থেকে কিন্তু আর্নিং করেছে। ওকে, দেন এখানে তার স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। তো আমি চাইলে তাকে এখান থেকে কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো। তার মানে হচ্ছে আপনার তাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো, সে এখান থেকে আর কাজ করবে না। এখানে দেওয়া আছে অ্যাক্টিভ, এখান থেকে ইনঅ্যাক্টিভ দিয়ে এখানে আপডেট দিলে কিন্তু আপনার সে হচ্ছে এখান থেকে সে আর তার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। অনেকে সমস্যা করে, যার কারণে এরকম করা হয়। ওকে, তারপরে এখান থেকে আপনার এই যে এখান থেকে মোর অ্যাকশন, আপনার এখানে যদি ক্লিক করে দেখেন আপনার ইউজারের নেম, তারপরে তার ডিপোজিট ব্যালেন্স কত আছে, আর্নিং ব্যালেন্স কত আছে, তার জিমেল, এটা আপনি এখান থেকে টোটালি দেখতে পারবেন। ওকে, তো সহজেই ইউজারগুলোকে এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। তারপরে এখান থেকে ইউজারের যে প্রোফাইল এখান থেকে দেখতে পারবেন, ইউজার আইডি এখানে এগুলো দেওয়া আছে। তো যে কোনো, তারপরে হচ্ছে এখান থেকে আপনার যে ইউজারগুলোকে ব্লক করা হয়েছে, এগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন, কিন্তু ব্লক ইউজারকে এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে আপনারা ইউজার থেকে আপনার কন্ট্রোল করতে পারবেন। তো আমি আগে বলেছি ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা যারা এই বিষয় নিয়ে কাজ করতে চান শুধুমাত্র তাদের জন্য। ওকে, তারপরে হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট ম্যানেজ, এটা দিয়ে আমরা ক্লিক করি। এটার সুবিধাটা কি, এটার সুবিধা হচ্ছে এখানে দেখেন আইডি এটা, নাম হচ্ছে নিউ জব বিডি, ইমেল হচ্ছে এটা। ওকে, আচ্ছা, যাই হোক। তো এখন এই অ্যাডমিন ম্যানেজ মানে ধরেন এখানে দেখেন নিচে আছে অ্যাড নিউ অ্যাডমিন অ্যাকাউন্ট। ধরেন আপনারা হচ্ছে দুইজন মিলে একটা সাইট নিছেন, এই সাইটটা যখন আপনি দাঁড় করাবেন, এখানে অনেক ব্যাপার স্যাপার থাকবে, প্রতিদিন আপনার অনেক টাকা ইনকাম হবে, এখানে সাপোর্ট দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, সবসময় সাপোর্ট দিতে হবে। তো আপনি যদি একা একা সাপোর্ট না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অন্যকে সাথে নিয়ে তাকেও অ্যাডমিনের আপনার অ্যাক্সেসটা দিয়ে সেও কন্ট্রোল করতে পারবে, আপনিও কন্ট্রোল করতে পারবেন। তো অ্যাড নিউ অ্যাডমিন, এখানে ক্লিক করলে অ্যাডমিনের নাম দিবেন, দিবেন, তারপরে হচ্ছে তাকে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তারপরে এখান থেকে আপনার দেখেন সিলেক্ট রো অ্যাডমিন, মানে তাকে আপনি যে কাজ করতে পারবেন তাকে সেম ওই কাজ এর অ্যাক্সেস দিতে পারবেন, অথবা সাব অ্যাডমিনও কিন্তু আপনি তাকে বানিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে তাকে যে কাজগুলো করার আপনি অর্ডার দিতে পারেন, অ্যাক্সেস দিয়ে সে শুধু ওইগুলোই কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, তারপর এখানে আছে কোম্পানি। কোম্পানি মানে হচ্ছে দেখেন এখানে অ্যাবাউট ইউজ, হ্যাঁ, কন্টাক্ট ইনফরমেশন, পলিসি, হেডার ইনফো, কন্টাক্ট ইনফো, রেফার ইনফো, হ্যাঁ, এগুলো আছে এখানে কোম্পানি। এটা হচ্ছে মানে আপনার অ্যাবাউট ইজ, অ্যাবাউট ইজ মানে এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনারা এগুলো চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এটা কোথায়, এটা আমি আপনাকে দেখাচ্ছি। হোয়াইট, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যে যখন একটা ইউজার ঢুকবে, আপনার করার আগে, অ্যাকাউন্ট করার আগে যে অপশনগুলো থাকে ওইগুলো হচ্ছে ওইখানে থাকে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই, ওয়েট আমি দেখাচ্ছি একটু ভিডিওটা আমি। আচ্ছা, এটা একটু ভিডিওটা বড় হবে, কিছু করার নেই। তো আমি চাচ্ছিলাম অন্য একটা ব্রাউজারে লগ ইন করে আপনাদেরকে দেখাবো। তো দেন এখান থেকে আমরা এটা করি, আমরা এখান থেকে এটা লগ আউট করে দিই। তো এখান থেকে লগ আউট করে দিলাম, লগ আউট করে দিলে, লগ আউট করলে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে যে অ্যাবাউট ইজ আছে, হ্যাঁ, মানে এখানে আপনার হচ্ছে ওইগুলো দিতে পারবেন। যে এখানে গেছে কোম্পানি অ্যাবাউট ইজ, এই যে এটাতে ক্লিক করে এই যে ওইখানে যে লেখাটা আছে দেখেন এখানে হচ্ছে এটা। তো আমি একটু আপনাদেরকে চেঞ্জ করে দেখাই। যেখানে আসলাম অ্যাকশন, ক্লিক করলে
এটা পুরাটা এখান থেকে একটা কালার দিয়ে দিই, তাহলে আপনারা বুঝছেন যে এই কালারটা দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে যে আপনার চাইলে যেখানে যে ইমেজটা আছে এটা কিন্তু এখান থেকে আপনি অন্য কোনো ইমেজ এখানে দিতে পারেন। তো আপডেট দিয়ে দিলাম। ওকে, তো যেখানে ডাটা আপডেট সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আসি, তারপরে এখান থেকে একটা আমরা রিলোড দেই, দেখেন এই যে এখান থেকে কিন্তু আপনার লেখাটা কালারিং হয়ে গেছে। অ্যাবাউট ইজ, তারপরে এখানে আপনি আরো ইমেজ এগুলো লাগাতে পারবেন। ওকে, তো আচ্ছা, তারপরে আমরা অ্যাডমিন প্যানেলে আবার চলে যাই। এখন হচ্ছে এখানে কন্টাক্ট ইনফরমেশন, এখানে যদি আসি, তো আপনার এটাও যে এখানে দেখাবে আপনার, এই দেখেন এখানে আছে কোথায় কন্টাক্ট ইনফরমেশন, এদিকে আছে কোথাও জানি, কোথায় জানি আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা এগুলো হচ্ছে সহজেই কিন্তু আপনার করতে পারবেন, এখানে এগুলো পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, তারপরে আসি, ভিডিও একটু বেশি বড় হয়ে যাবে। এখানে প্রাইভেসি পলিসি বলতে আপনার কোম্পানিতে হ্যাঁ কি কি কাজ করেন, এগুলো হচ্ছে হাবিজাবি কি মনে করেন অনেকে আছে না লেখা নাই, দেখেন এখানে অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ, ইউডেট, হ্যাঁ, তারপরে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, আপনার এই যেগুলো কাজ করা হয়, পলিসি কি কি নিয়ম কানুন থাকে না, তো এগুলো এখানে আপনি লিখে দিতে পারেন। হেডার ইনফো, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে আছে হেডার ইনফো। এই হেডার ইনফোটা কোথায় দেখেন, আমি এখানে লিখে রাখছি আসসালামু আলাইকুম, এখানে আমি দিলাম আসসালামু আলাইকুম, এখানে দিলাম নিউ জব বিডি। ওকে, এখন এটা যদি আমি এখান থেকে যে আপডেট করে দেই, তো দেখেন এটা হচ্ছে যেখানে শো করবে, এই যে এটা, এই যে এখানে দেখেন ওয়ার্কার জব, এই যে আসসালামু আলাইকুম এখানে দেওয়া আছে। এখন আমি যদি এখানে একটা রিলিক দিই, আমার এখানে নেটটা একটু প্রবলেম। ওকে, ওকে, তো এই দিন এখানে চলে আসছে আসসালামু আলাইকুম জব বিটি। ওকে, তো এটা এখান থেকে আপনারা কিন্তু এই যে তারপরে এই যে লোগো গুলো আছে, হ্যাঁ, এই যে দেখেন একটা, এই যে একটা লোগো, তো এগুলো হচ্ছে আপনার এই যে এখানে দেওয়া আছে, দেখেন আমি দেখাই হোয়াইট, এই যে এখানে এগুলো ঘুরতেছে, হ্যাঁ, আপনার এগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। হুম, আচ্ছা, ওকে, তারপর এখান থেকে কন্ট্যাক্ট ইনফো এটাতে ক্লিক করলে কন্টাক্ট ইনফো, এটার মানে হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে এটাও বাহিরে, এটা অ্যাকাউন্টের ভিতরে না বাহিরে, যেমন টোটাল জব 7টা এখানে দেওয়া আছে দেখেন, তারপরে হচ্ছে এখানে টোটাল ইউজার 185টা। তো এটা এখান থেকে এটা এটা কোথায় শো করে মূলত, দেখেন এটা যদি এখানে আসি, এটা হচ্ছে আপনার এই যে এটা জব, মানে এই যে টোটাল ইউজার 185টা, তারপরে এখানে পেজ যেগুলো আছে এগুলো ওইখান থেকে আপনারা হ্যান্ডেল, হ্যাঁ, এখান থেকে সবকিছু এগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো মোটামুটি হচ্ছে আপনাদেরকে একটা পাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে। ওকে, আচ্ছা, তো ভিডিওটা বারবার সমস্যা হচ্ছে, যাই হোক, তো এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে অ্যাবাউট ইউজ, এটা তো হচ্ছে আপনাদেরকে দেখাইলাম। নিচে আসি, রেফার ইনফো, হ্যাঁ, আপনার এখান থেকে রেফার ইনফো, রেফার করলে হচ্ছে আপনার কতটুকু কমিশন থাকবে, হ্যাঁ, এটা আপনারা এখান থেকে কিন্তু দিতে পারবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এই যে এখানে রেফার ইনফো, এই যে এখানে কিন্তু আপনারা এটা সুন্দর করে দিতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর যদি আসে এখানে সার্ভিস, এখান থেকে আপনার আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি সার্ভিস অ্যাড করতে পারবেন। তারপরে ওই যে অ্যাডস রেট, হ্যাঁ, আপনি যদি একটা অ্যাড এর কথা বলছিলাম,
তো এটা হচ্ছে আমরা এখন হচ্ছে ইয়াতে চলে আসি, এটার ভিতরে চলে আসি, বাইরে এটাতে আর কাজ নাই। এদিকে লগ ইন দিলাম, লগ ইন দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো আচ্ছা, তো এখন আমরা এটার ভিতরে চলে আসলাম। এখন অ্যাডমিন প্যানেলের দেন ভিডিও একটু বড় হবে, এটা স্বাভাবিক। এখান থেকে আপনি অ্যাড এর রেট দিতে পারবেন। অ্যাড এর রেট বলতে হচ্ছে দেন আপনার এটা আমি দেখাই আপনাদেরকে। ওয়েট, এখানে চলে আসলাম। পেড অ্যাড যেটা আছে এই যে এখানে শো করবে, এটা হচ্ছে আপনার এখানে ক্লিক করলে নিউ অ্যাড, এখানে আমরা ক্লিক করলাম, এই দেখেন এখানে দেওয়া আছে একদিন যদি অ্যাড রান করেন তাহলে এখানে আপনার কত ডলার দিতে হবে এটা এখানে শো করবে। তারপরে 3 দিনের জন্য $3। হ্যাঁ, এটা আপনার অ্যাডমিনরা এখান থেকে কিন্তু এখান থেকে ইমেজ দিতে পারবেন, এখানে যে ইউআরএলটা এখানে দিতে পারবেন আপনি কি জন্য একটা রান করাতে চাচ্ছেন। কারণ আপনি একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা রান করাবেন, তো এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, এখানে আপনার একটা টাইটেল দিতে পারেন। ওকে, তো এটা কিন্তু আপনারা এই যে সম্পূর্ণ এখান থেকে কন্টিনিউ আপনার হচ্ছে এখান থেকে আপনার কন্ট্রোল করতে পারবেন। ওকে, এই যে অ্যাকশন বাটন আছে, এটাতে ক্লিক করে আপনার এখানে এক দেওয়া আছে, আপনার যেরকম ইচ্ছা রেট দিতে পারেন, আমরা দিন এখান থেকে পরিবর্তন করতে পারেন। ওকে, আচ্ছা, তারপরে যদি নিচে আসি, আমরা কোথায় ছিলাম, এখানে, হ্যাঁ এটাতে ছিলাম, অ্যাড রেট, তারপরে পেন্ডিং অ্যাড লিস্ট। অর্থাৎ যারা অ্যাডগুলো রান করতে চাচ্ছে তারা যদি অ্যাডটা ওইখান থেকে আবেদন করে, আপনার অ্যাডমিন প্যানেলে এখানে কিন্তু অ্যাডটা চলে আসবে। এখান থেকে আপনি চাইলে অ্যাপ্রুভ করতে পারেন, আবার চাইলে এখান থেকে যদি আপনার নিয়মের বাহিরে ওরা থাকে তাহলে আপনি এখান থেকে এটা আপনার সাসপেন্ড করতে পারেন। আচ্ছা, এটা হারাই ফেলতেছি বারবার। ওকে, তারপরে অ্যাড লিস্ট, হ্যাঁ কতটা অ্যাড হচ্ছে এখানে রান আছে অলরেডি, তো এগুলো লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। আচ্ছা, তারপর এখানে আছে জব ম্যানেজ, এখানে ক্লিক করলে একটু সংক্ষেপে দেখাচ্ছি, জব পেন্ডিং জব, এখানে যে ক্লিক করি, যে জবগুলো পেন্ডিং আছে এটা কিন্তু আপনার এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো আমি একটা জব আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই, ভিডিওটা বড় হলেও কিছু করার নাই, দেখাতে হবে। তো আমি ইউজারে চলে আসি, ইউজারে চলে আসলাম। ইউজারে চলে আসার পর এখান থেকে এই যে এই ইউজারকে আমি, এটা হচ্ছে আমার আইডি, আমি এখান থেকে কিছু ডিপোজিট কয়েকটা ডলার আমি এখান থেকে তাকে দিয়ে দিই। আমি হচ্ছে এখান থেকে $5 নিলাম। ওকে, সাকসেসফুল। আচ্ছা, এখন আমি হচ্ছে অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আমি একটু রিপ্লেস করি। দেখেন এখানে কিন্তু $5 আমার শো করতেছে এখানে। ওকে, এখন আমি যদি একটা জব এখান থেকে পোস্ট করতে চাই, দেন হচ্ছে এখান থেকে আমি হচ্ছে পোস্ট নিউ জবে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর তারপর এখানে ইন্টারন্যাশনাল, আপনি চাইলে বিভিন্ন দেশকে এখান থেকে আপনি করতে পারেন। আপনার কোন দেশে যদি নির্দিষ্ট করে দিতে চান দিতে পারেন, অথবা ইন্টারন্যাশনাল দিলে সারা দেশে এটা হচ্ছে আপনার যাবে, পুরো বিশ্বে যাবে এটা। ওকে, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। আপনি এখানে কি দিতে চাচ্ছেন, কি জন্য দিতে চাচ্ছেন, ধরেন ইউটিউব, হ্যাঁ এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে সিলেক্ট দা সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি ইউটিউবের কি চাচ্ছেন। হ্যাঁ, আপনার ইউর ভিডিও, আপনার কি ভিডিও এবং সাবস্ক্রাইবার চাচ্ছেন, নাকি শুধু যে আপনার ভিডিও করতে চাচ্ছেন, শুধু ভিডিও ওয়াচ টাইম নিতে চাচ্ছেন, এখানে নিতে পারবেন। তারপর আপনি যদি এখান থেকে আবার যে জিমেল অ্যাকাউন্ট, ধরেন আমি এখানে একটা পোস্ট করব, জিমেল অ্যাকাউন্টের জন্য একটু পোস্ট করব, ওকে একটু দুঃখিত। তারপর এখানে ক্যাটাগরি, এখানে আছে নিউ জিমেল লাগবে আপনার নাকি ওল্ড জিমেল লাগবে, পুরাতন গুলো লাগবে। তো আমার নিউ জিমেল যদি লাগবে ধরেন, আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম। তারপর এখানে আমি এখানে দিব আমার, আচ্ছা আমি এইভাবে লিখে দিই, নিউ জিমেল নেট 120। ওকে, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে কিভাবে কাজটা করবে আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন ধরেন এখানে আমি লিখে দিলাম, ধরেন ওকে দিলাম। এখানে আপনি যে বিষয়গুলো লিখবেন, যে জিমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আপনার কাজটা তারা কিভাবে করবে এটা এখানে আপনারা লিখে দিতে পারেন। তারপরে এখানে একটা ফটো দিতে পারেন।
ফটো বলতে হচ্ছে আপনার যদি ইউটিউবে কাজ করান তাহলে সে এটার যে প্রমাণটা নেবেন, হ্যাঁ, এভাবে কোন ইউটিউব চ্যানেল, এগুলো এভরিথিং এখানে থাকবে। তো আমি এখানে আপাতত হচ্ছে একটা বোঝানোর জন্য দিতেছি হোয়াইট, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে দেখেন ওয়ার্কার নেট, কতজন ওয়ার্কার লাগবে, ধরেন আমার হচ্ছে 100, বা ধরেন আমি 10টা ওয়ার্কার লাগবে আমার, হ্যাঁ। এখন 10টা ওয়ার্কারকে আপনি প্রতি ওয়ার্কারকে কত সেন্ট বা কত ডলার দিবেন, একটা জিমেল যদি আপনার ক্রিয়েট করে থাকে কত দিবেন, ধরেন আমি এখানে দিলাম 70 সেন্ট, মানে হচ্ছে 60 টাকা। ওকে, এগুলা কম বেশ করতে পারবেন। তারপরে এখানে কতদিন, 3 দিন বা দিন, এটা এগুলা সমস্যা নাই, এই দুইটা এটা আপনার আনলিমিটেড থাকবে। তো সাবমিট করে দিলাম। দেন এই যে জব অ্যাডেড সাকসেসফুল, এই জবটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি মাই জবে যদি ক্লিক করি, এখান থেকে দেখেন আমি আগে চেক করার জন্য একটা জব দিছিলাম, নিউ জিমেল ডট নেট, এটা হচ্ছে আমি সার্চ সেন্ড করে দিছিলাম, তাহলে এটা একটু অ্যাডমিন টুলতে করা হয়েছিল। এখন যেটা দিছি এটা দেন নিউ জিমেল নেট 120। এটা এখন এটা কোথায় আসছে, এটা যদি আমরা অ্যাডমিন প্যানেলে আসি, ওকে, যেটা আপনাকে দেখানোর জন্য ওইটা করলাম, যে জব ম্যানেজ, এখানে ক্লিক করলাম, পেন্ডিং জব লিস্ট, এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করলে দেখেন এখানে আইডি, হ্যাঁ, টাইটেল নিউ জিমেল নেট 120, তারপরে হচ্ছে লোকেশন, কান্ট্রি, এগুলো দেওয়া নাই। তারপরে জিমেল অ্যাকাউন্ট ক্যাটাগরি, যেটা এটা সাব ক্যাটাগরি নিউ জিমেল অ্যাকাউন্ট, হ্যাঁ। তারপরে এখানে আপনি সব কিছু দেখতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। তারপরে আপনার এখান থেকে স্ক্রিনশট, কতদিন, 3 দিন, তারপরে কত ডলার বা নিচ্ছেন, পেন্ডিং, কমপ্লিট, কতটা হয়েছে, একটু যে সব কিছু এখানে আছে কিন্তু। তারপর আপনার চার্জ কত, এটা যে স্টারাস পেন্টিং এ আছে, কত তারিখে দিছে, কত সময় দিছে, 3টা 19 মিনিটে, আমার এখানে নিচে দেখেন 3টা 21 বাজে এখন। তো আপনি চাইলে এটা এখান থেকে এডিট করতে পারেন, রিসেট করতে পারেন, ডিলিট করতে পারেন। আমি এটা হচ্ছে ধরেন অ্যাপ্রুভ করে দিলাম। ওকে, তো এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমরা এই প্যানেলে আসি, ফাইন্ড জবে যদি ক্লিক করি, ওকে, তাহলে ইউজাররা যখন এখানে ফাইন্ড জবে ক্লিক করবে, তখন দেখেন এই যে নিউ জিমেল নেট 120, এই যে দেন এখানে 0 of 10, মানে এটা 10 জন ওয়ার্কার করবে, এখন একজনও করে নাই। 700 সেন্ট এখানে দেওয়া আছে, যেটা দিছি ভুল হয়েছে, এটা ওকে, প্রবলেম। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিই, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে দেখা যাচ্ছে। জব ম্যানেজে ক্লিক করে এখানে অ্যাপ্রুভ জব লিস্ট, যে জবগুলো আপনার অ্যাপ্রুভ করেছে, অ্যাপ্রুভ করা হয়েছে, এগুলা হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তারপরে এখানে জব ডিলেট রিকোয়েস্ট, যে জবগুলো ডিলিট করতে চাচ্ছে এগুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে জব ওয়ার্কার লিস্ট, এগুলো এখানে দেখতে পারবেন। জব রিসেন্টলি ডিপ, তারপরে আচ্ছা এটা আমরা এখান থেকে ম্যানেজ করে দিই, এটা আরো অনেক আছে এখানে। যারা সাইট নেবে তাদেরকে আমরা এখানে বিস্তারিত, আরো বিস্তারিত যেটা না বুঝেন ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তারপরে এখানে আসি ডিপোজিট ম্যানেজ, ডিপোজিট ম্যানেজ ক্লিক করলাম, ইনস্ট্যান্সি ডিপোজিট, আপনি যারা ডিপোজিট করতে চাচ্ছেন, তারপরে এখানে যে একটা নোটিশ দিতে পারবেন, $1 কত টাকা দিতে চাচ্ছেন তাদেরকে, বা রেট কত এটার, $1 100 টাকা, ওকে। তো এটা যদি এখানে আসি, এখানে আপনার ডিপোজিট একটা অপশন আছে, দেখেন এই যে ডিপোজিট, ম্যানুয়াল ডিপোজিট ক্লিক করলে আপনার এই দেখেন এই যে এখানে লেখা আছে ম্যানুয়াল ডিপোজিট করার জন্য অপশনে গিয়ে এখানে ইয়া করতে হবে, এখানে একটা নোটিশ দেওয়া আছে, ওকে। আচ্ছা, তারপর ডিপোজিট মিনিমাম অ্যাকাউন্ট $1, এখানে এগুলো নোটিশ দিতে পারবেন। ডিপোজিট ম্যানেজ, তারপর ডিপোজিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার এটা কি করতে পারবেন, দেখেন এখানে আমি দেখাই আপনাদেরকে। এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট, এই তিনটা হচ্ছে এখানে আপনার অ্যাক্টিভ করা আছে। অ্যাডমিন প্যানেলে যদি আসে দেখেন অ্যাক্টিভ, বিকাশ, নগদ, রকেট অ্যাক্টিভ করা আছে। তারপরে এখানে আছে পেয়ার, ট্রোন, বাইন্যান্স, এগুলো হচ্ছে ডিঅ্যাক্টিভ করা আছে। আপনি চাইলে এগুলো কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। কিভাবে অ্যাক্টিভ করবেন আমি আপনাদের একটা অ্যাক্টিভ করে দেখাই। পেয়ারটা অ্যাক্টিভ করে দেখাই, এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনের পরে এখানে অ্যাকশন বাটন পাবেন, এটাতে ক্লিক করলে এখানে আছে আপনার এই যে ইনঅ্যাক্টিভ, এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। তারপরে এখানে আপডেট দিলে এটা কিন্তু আপনার সাইড অ্যাক্টিভ হয়ে যাবে।
তারপর এখানে আসা যদি আমরা একটু রিলোড মারি, একটু গ্রুপ আর কত কথা বলতাম আপনাদের সাথে। আচ্ছা, এই দেখেন এখানে তো পেয়ারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এভাবে কিন্তু আপনারা এখান থেকে এটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, ওয়াইট আমি একটু আসতেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যেখানে ছিলাম, দেন ভিডিওটা বড় হওয়ার কারণে বারবার সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। এখানে আমরা দেখেন ডিপোজিট অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে তারা অ্যাকাউন্ট আপনার ডিপোজিট করতে পারবে। ওকে, তারপর এখানে নিউ অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে আরো ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ থেকে আপনার, হ্যাঁ, ইসলামিক ব্যাংক, যে কোনো কিছু আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে যে এখানে আপনি কিন্তু সাথে সাথে লিখে দিতে পারবেন কত টাকা ডিপোজিট করলে, এই যে এখানে কত টাকা কি আছে এখন বিস্তারিত কিন্তু দেওয়া আছে। ওকে, তারপর এখানে ডিপোজিট লিস্ট যদি আমরা এখানে আসি, আপনার এই যে যেটা আর কি ডিপোজিট তারা করছে, হ্যাঁ, একজন ইউজার যে ডিপোজিট করে, দেন আমি আপনাকে একটা করে দেখাই তাহলে বুঝবেন। ধরেন আমি রকেটের মাধ্যমে একটা ডিপোজিট করব, এখান থেকে রকেট নাম্বারটা আপনি কপি করবেন, হ্যাঁ, এরকম ভাবে ম্যানুয়ালি করতে পারেন, আবার এখানে ইয়াও করতে পারেন। এখানে আমি কত ডলার করব, আমি $2 করব। অ্যাকাউন্ট নাম্বার, আমি রকেট অ্যাকাউন্ট নাম্বার এটা দিলাম, ট্রানজাকশন আইডি, মানে এই যে এখান থেকে নাম্বারটা কপি করলো কাস্টমারটা হচ্ছে এই নাম্বারে রকেটে টাকা পাঠাবে। টাকা পাঠানোর পর এখানে কোন নাম্বারে টাকা পাঠাইছে এটা হচ্ছে এখানে দিবে, তারপরে এখানে ট্রানজাকশন আইডি দিবে। ধরুন আমি একটা হ্যান্ডপেন দিয়ে দিলাম, কারণ সেটা আমারই, সমস্যা নেই। আচ্ছা, তো দেন এখানে আবার একটা ইয়া দিতে হবে, এই যে আপনার হচ্ছে আম, যে টাকাটা পাঠাচ্ছেন এর একটা প্রুফ দিতে হবে, প্রমাণ দিতে হবে। তো ধরেন আমি হচ্ছে এই ভিসা এটা দিয়ে দিই। ওকে, তো আমার কাছে আর নাই, এটা হচ্ছে এটা দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। তো দেন এটা হচ্ছে ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। এখন এটা কোথায় যাবে, এটা হচ্ছে সর্বপ্রথম অ্যাডমিনের কাছে যাবে। এই যে এখানে যদি ক্লিক করি আমরা ডিপোজিট লিস্ট, এটাতে আমরা ক্লিক করলাম, এখানে দেখবেন এই যে অ্যাডমিনের কাছে, এই যে এখানে আসছে, এখানে আপনার $2 অ্যামাউন্ট, হ্যাঁ, এই নাম্বার থেকে পাঠানো হয়েছে কিসে, এই যে এখানে মেথড রকেটে পাঠানো হয়েছে। তারপরে যেখানে ফটোটা এখানে আসছে, এখানে দেন স্ট্যাটাস পেন্ডিং এ আছে। এখন আপনি আপনার রকেট অ্যাকাউন্টে চেক করবেন সে আসলে কি এই নাম্বার থেকে এত টাকা, $200 পাঠাইছে কিনা। ওকে, পাঠালে তারপরে কি করবেন, এখানে অ্যাকশন বাটন আছে, এটাতে ক্লিক করে এখান থেকে আপনি পেন্ডিংটা হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন। আর যদি না দেয় তাহলে আপনি এখান থেকে রিজেক্ট করে দিতে হবে। আপলোড করে দিলাম, দেন এটা কিন্তু পেড হয়ে গেছে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি করতে পারবেন। তারপরে উইথড্রয়াল ম্যানেজ, এখান থেকে আপনার কাস্টমাররা কি কি মাধ্যমে উইথড্র করতে পারবে, যেমন এখানে বিকাশ, নগদ আছে, দুইটা অ্যাক্টিভ আছে, পেয়ার। তো দেন আমি এখানে যদি দেখাই, এই যে উইথড্রতে ক্লিক করলাম, উইথড্রতে ক্লিক কোথায় যাচ্ছে, ওয়েট, আচ্ছা, উইথড্রতে ক্লিক করলে এখানে আপনারা দেখেন এই যে এখানে টোটাল উইথড্র কত টাকা উইথড্র করতে পারবে, তারপরে অ্যামাউন্ট, হ্যাঁ, তারপরে এখানে সিলেক্ট ওয়ান অ্যাকাউন্ট, সিলেক্ট বিকাশ নগদ আছে। তো আপনি চাইলে এখান থেকে আরো তারা কি কি কিসের মাধ্যমে উইথড্র করতে পারবে, এখান থেকে কিন্তু আপনারা আরো অ্যাক্টিভ করে দিতে পারবেন। আমি হচ্ছে কি এটা পেয়ার, হ্যাঁ, পেয়ারটা আমি অ্যাক্টিভ করে দিচ্ছি এখান থেকে। তো পেয়ারটা অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন যদি আমি এখান থেকে একটা রিলুট মারি, রোজা রমজান মাস, ভিডিও বানাতেও কষ্ট, এরপরেও বানাচ্ছি। তো দেখেন এখানে এই যে বিকাশ নগদ রকেট, বিকাশ নগদ পেয়ারটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এটা উইথড্র ম্যানেজ পেন্ডিং উইথড্রয়াল, এখান থেকে কতটা যারা উইথড্র দিয়েছে এখানে পেন্ডিং আছে কাটটা, হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এগুলো দেখাইলাম না, আপনার এটা তো অনেক সময়ের প্রয়োজন, ব্যাপার স্যাপার, উইথড্র লিস্ট, হ্যাঁ, হেডিং ম্যানেজ এটা দেখি। হেডিং, দেখেন এই সাইডে কাজ করলে পেমেন্ট 100% বোনাস পাবেন। এটা কিন্তু আপনারা চাইলে আরো এখান থেকে হেডিং অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনার এই যে এখানে আসবে, এই যে এখানে এই সাইড থেকে বিকাশ সংগঠন কেটে এগুলো আপনার ওই অ্যাডমিন প্যানেল থেকে এখানে নোটিশ দিতে পারবেন। তারপরে এখানে এই যে এটা যদি এখানে আসি, ফাইন্ড জবে যদি আসি, তো আপনার ফাইন্ড জবে যদি আসি, দেখেন দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আরেকটা এখানে চলে আসছে, হ্যাঁ। তো এগুলো সবগুলো আপনার অ্যাডমিন প্যানেল থেকে ম্যানেজ করতে পারবেন। অ্যাকসেপ্ট টাস্ক হেডিং, এটা আপনার একটা টাস্ক অ্যাকসেপ্ট করলে
আপনার কমপ্লিট করলে ইউজারের কাছে এটা এই লেখাটা শো করবে। তো এখানে এগুলো আরো হেডিং নোটিশ মুটিশ এখানে দেওয়ার অপশন, এগুলো আর কি, কোথায় কি নোটিশ মুটিশ দিবেন এগুলা হচ্ছে এখানে আছে। তারপর আপনাদের এখানে দেখতে পারবেন টপ ডিপোজিট। হ্যাঁ, আপনার যারা টপ ডিপোজিট তারা হচ্ছে এখানে একটু নোটিশ দিতে পারবেন। টপ ডিপোজিট ইউজার বলতে যদি একটু দেখাই, দেন এই যে এখানে প্রোফাইলে ক্লিক করলাম, এখানে দেখতে পারবেন টপ ডিপোজিট ইউজার, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন কে কে আছে, সব থেকে বেশি টপ ইউজার কে কে এখানে করছে। এই যে এখানে যে একটা নোটিশ আছে, হ্যাঁ, নিউ অফার কামিং সং, এখন থেকে আপনারা স্পিন করে আর্নিং করতে পারবেন। তো এটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে, এই যে নিউ অফার কামিং সং, এখন থেকে আপনি স্পিন করে আর্নিং করতে পারবেন। তারপরে এগুলা নোটিশ আর কি ওইখানে আপনারা দিতে পারবেন সহজেই। তারপরে টপ রেফারেল ইউজারে দেখে কি একটা শো করবে এখানে, সাপোর্ট টিকেট, পেন্ডিং টিকেট, ক্লোজ টিকেট, আনসার টিকেট, যারা হচ্ছে আপনার যে ইউজার থেকে কিন্তু আপনারা এখান থেকে টিকেট ওপেন করতে নতুন সুবিধা দরকার, এগুলো হচ্ছে ইয়ার জন্য করা হচ্ছিল। এখান থেকে যে আপনি এখানে যদি আসে এখানে সাপোর্ট টিকেট, এখান থেকে ক্রিয়েট টিকেট, এটার মাধ্যমে কিন্তু আপনার ইউজাররা ইয়া করতে পারবে, নাম, তারপরে এখান থেকে মেসেজ করতে পারবে অ্যাডমিনের সাথে। ওকে, এখানে আপনার হচ্ছে আরে কোথায় চলে যাচ্ছে, পিকচারও দিতে পারবে ইউজাররা। আচ্ছা, তারপরে এখানে আছে ওয়াল টিকেট। আচ্ছা, সিস্টেম সেটিংস, এখানে যে জব ক্যাটাগরি, এটা আমি আপনাদেরকে একটু দেখাই, বড় হলে কিছু করার নাই। জব ক্যাটাগরি যে আছে না, আপনার কি কি কাজ এখানে করাতে চাচ্ছেন, যেমন এই যে এখানে যদি আসি আপনার পোস্ট নিউ জব, এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে এটা তো হোয়াইট, এটা তো দেশ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলাম, এই যে এই যে জব ক্যাটাগরি গুলো আছে এখানে, আপনারা এখানে চাইলে আরো এরকম মেইল অ্যাকাউন্ট আরো কিন্তু এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাংলাতে, ইংরেজিতে, হ্যাঁ, চাইনিজ মাইনিজ লেখা দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখানে এই যে জব গুলো দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে এই যে ক্যাটাগরি নাম এখান থেকে দিয়ে আরো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, জব সাব ক্যাটাগরি কোনটা, এটা হচ্ছে আপনার এই যে এটা সিলেক্ট দা সাব ক্যাটাগরি। এখানে কি কি চাচ্ছে, ধরেন ইউটিউবের তো সাবস্ক্রাইবার থাকে, আবার ভিডিও দেখার একটা বিষয় থাকে, আপনি যেটা চাচ্ছেন সাব ক্যাটাগরি এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন। ওকে, এটা গেল। তারপর হচ্ছে এখানে কন্ট্রাক্ট, এটা মানে কান্ট্রি কি বলতেছেন আমি, কান্ট্রি, এখান থেকে আপনারা কান্ট্রি এড করতে পারবেন। হ্যাঁ, আরো তারপরে হচ্ছে আপনার এখান থেকে লোকেশন জোন, ডিফল্ট সেটআপ এখান থেকে আপনার আরো অনেক বিষয় টিষয় আছে, ব্যালেন্স উইথড্রল সেটআপ, অ্যাডমিন মেইন ওয়ালেট, কত টাকা হলে সে উইথড্র করতে পারবে, এগুলো আপনি এখান থেকে কিন্তু দিতে পারবেন। তারপরে স্প্রিং সেটিংস বলতে হচ্ছে আপনার এখানে এই যে স্প্রিং এর একটা যে ব্যাপার স্যাপার আছে না, এখানে যদি আসি দেখেন কোথায় স্প্রিং সেটিং, এই যে এখানে যে প্রত্যেকটা নাম আছে এবং একটা ডলার দেওয়া আছে, আপনার সেই যদি এখান থেকে ঘুরাই কি পাবে, লিমিট শেষ। ওকে, তো এখান থেকে আপনারা এটা লিমিটও কিন্তু ম্যাক্সিমাম স্পিন, এখান থেকে লিমিটও আপনারা বাড়াই দিতে পারবেন, বা কত কি পাবে এগুলো এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। ওকে, তারপর এখানে ইউজার ম্যানেজ, এটাতে ক্লিক করলে বুস্ট ম্যানেজ, হ্যাঁ, তারপরে এখানে এসএমএম সার্ভিস, এটাতে ফেসবুক ইউটিউবের সার্ভিস আলাদাভাবে বিক্রি করতে পারবেন। অল রিকোয়েস্ট সেটিংসটা দেখি, যারা সাইট নেবেন তাদেরকে এই বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। আপনার সাইটের নাম এখানে দিতে পারবেন, এখানে আপনার ইমেল দিতে পারবেন, মোবাইল নাম্বার দিতে পারবেন। তারপরে এখানে আপনার ইনস্ট্যান্ট ভেরিফাই কোর্স, হ্যাঁ, এগুলো আপনার কমিশন এখানে সেট করতে পারবেন। তারপরে নেট ইনস্ট্যান্ট ভেরিফাই, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে, এটা যদি অ্যাক্টিভ করে দেই তাহলে কি হবে জানেন, আপনার এই যে ইউজাররা যে এখানে আসবে প্রথম অ্যাকাউন্ট করলে সে কাজ করতে পারবে না, তার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড করতে হবে। ঠিক আছে, আমি দেখাবো না কি আছে দেখাই।
দেন এটা হচ্ছে আমি এখান থেকে আপলোড করে দিলাম। এখন যদি এখানে আসি একটা রিলোড মেরে দিই, আমি অবশ্যই একবার ভেরিফাইড করছিলাম, তো এখন আসে কিনা জানি না। আসবে না এটা, কারণ হচ্ছে আমার এটা ভেরিফাইড করা হয়ে গেছে। ওকে, আচ্ছা এখান থেকে ভেরিফাই, তারপর ব্যালেন্স ট্রান্সফার, এখান থেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে পারবেন, এসএম সার্ভিস আপনার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তারপরে নোটিশ, হ্যাঁ ভেরিফাইড নোটিশ, যে এখান থেকে ভেরিফাই করলে 100 টাকা লাগবে বা এরকম একটা এখানে দেওয়া আছে, দেখেন আপনি কিন্তু দিতে পারবেন। রেফারের কমিশন কোর্স এগুলো এখান থেকে দিতে পারবেন, রেফারের নোটিশ, তারপরে এখানে হেডার ফোল্ডার ওয়ান এভরিথিং, এটা আছে অনেক কিছু হাবিজাবি। তারপরে আপনার এই যে এগুলো মেটা ডিসক্রিপশন, হ্যাঁ মেটা কিওয়ার্ড, এগুলো হচ্ছে আপনার এসইও এর ক্ষেত্রে কাজে লাগে। যে নিউ জব বিডি কেউ এগুলো যে আপনি এখানে সুন্দর করে লিখে দেন, তাহলে কি হবে, যদি আপনার এটা এসইও করান, তাহলে কেউ যদি চার্জ দেয় নিউ জব বিডি বা আর্নিং মেক মানি, এগুলো লিখে দিলে দেন এখানে আছে মোর মানি এন্ড বিজনেস, এগুলো এখানে দেওয়া আছে, মানে কি কেউ চার্জ দিলে আপনার ওয়েবসাইটে তার সামনে চলে যাবে। গুগল ম্যাপ অ্যাড্রেস এখানে দিতে পারেন, মানে সাইট লোগো যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে আছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টুইটার, হ্যান ত্যান এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ভিডিও তো অনেক বড় হয়ে গেল, কিছু করার নেই। ওকে, তো হচ্ছে মূল বিষয় যেটা, যদি কারো এরকম সাইট প্রয়োজন হয় আমাদের দেখে নিতে পারেন, খুবই কম দামে আমরা বানিয়ে দিব, এবং আপনি এটা দিয়ে কিন্তু পারলে একটা বিজনেস শুরু করতে পারেন। তো সেগুলো ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।